আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? তো এর আগের ভিডিওতে আমরা হেডার কিভাবে কি করতে হয় সেগুলো দেখাইছি। তো আমাদের ভিডিওগুলো আমি বেশি বড় করতে চাই না। এজন্য আমি এবং ডিটেইলস এ বলতে চাইতেছি। এজন্য আমার ধরেন যে একটা ভিডিওতে একটা টপিক হতে পারে। তো এর আগের ভিডিওতে আমরা এটার সম্পর্কে জানছি। তো এটা আরেকবার বলে দিই। দেখেন আপনি আ মোবাইলের মধ্যে দেখবেন যে ডার্ক মোড, তারপরে নরমাল মোড আছে। ঠিক আছে? লাইট মোড আছে, ডার্ক মোড আছে। তো ওইটার জন্য আপনার যদি কোনো আ লোগো লাগে, এখানে আমাদের থিমের মধ্যে যদি অপশন থাকে আরকি। দেখেন এই থিমের মধ্যে এরকম অপশন আছে। তো এই অপশন দিয়ে আপনার পাঠিয়ে দিতে হবে। তো অনেক অপশন আছে, ধরেন যে আপনি বুঝে যাবেন যে কোনটা কি কাজ। ঠিক আছে? তো সেম টু সেম এই অপশনটা সব থিমে কিন্তু থাকে না। তো থিম অনুযায়ী আপনার কাজ করতে হবে। কারণ এটা আগে বলছি। আর এখানে যে কালার গুলো আছে, একেকটা করে চেক করে দেখবেন। আমি এখন চেক করতে গেলে অনেক টাইম লাগবে। তো আমি এগুলো দেখাবো না। ধরেন কালার এগুলা চেঞ্জ করতেই কাজে লাগে আরকি। ঠিক আছে? আইকন গুলো দেখাইছি এর আগে। এখন আমরা দেখবো এগুলাকে আমরা কিভাবে একটা মেগা মেনু বানাবো। ঠিক আছে? এই যে মেগা মেনু এখানে অপশন আছে। আমরা ব্যানার বেশি দিয়ে দিলাম। এখানে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের মেনু টাইটেল দিতে বলছে। তো আমি যদি এখন আ লিখি দাঁড়ান, কি লেখা যায়? হোমটা লিখি। যদিও আমার মধ্যে কিছু নাই। আচ্ছা হোম দিব না, আমার মধ্যে কিছু নাই। এখন আমরা আ ভয়েস ফ্যাশন, একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আমাদের শুধু ছোট হাতেরে দিতে হবে। দেখেন এবার। এখানের মধ্যে বয় ফ্যাশন দেওয়ার পরে আমাদের ইয়েটা কেমন হয়ে গেছে। দেখছেন? এগুলো কিন্তু অন্যরকম। আমি যদি এখানে আমাদের বয়েসের জায়গায় গার্লস লিখি, ছোট হাতের সব ছোট হাতের। GIRLS, দেখেন এটা আবার চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ধরেন যে আমি এটার জায়গায় আমি এখানে দিলাম। মেগা মেনু এখানে দিলাম। দেখবেন এটা আরেকভাবে চেঞ্জ হবে। এই দেখেন এখানের মধ্যে একটা ইমেজ এড করা যাবে। তো ইমেজের অপশন এখানে দিবে হয়তো। ইমেজের অপশন না, এগুলা কালেকশন অপশনস। আ তো দেখি আমরা কালেকশন কয়েকটা এড করে দেখি কেমন দেখায় আমাদের এটা। ওকে, তো দেখেন আমরা যখন কালেকশনের মধ্যে এগুলো এড করছি, দেখেন আমাদেরটা অন্যরকম দেখা গেছে। তো এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। দেখেন আমি যখন 65 করছি দেখেন একটু অন্যরকম হয়ে যাবে। দেখছেন? অন্যরকম হয়ে গেছে। ৬ টা দেখা গেছে পাশে দিয়ে আপনার এই যে কালেকশন গুলা যেগুলো আমি এগুলো যেগুলো এড করছিলাম সেগুলা। ঠিক আছে? দেখেন আমি যদি আরো ছোট করি তাহলে আরো ছোট হয়ে যাবে। সরি, মানে নিচে চলে আইছে। তো আপনার যেভাবে নিতে মন চায় এখানে যদি অ্যাডাপ্ট ইমেজ দিতে চান 2.3 আছে, দেখেন ইমেজ চেঞ্জ হয়ে যাবে। ইমেজ চেঞ্জ হয়ে গেছে। আমি ল্যান্ডস্কেপ দিতে চাইলে ল্যান্ডস্কেপ ইমেজ চেঞ্জ হয়ে যাবে দেখেন। তো এখানে যদি অপশন থাকে ওই অপশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখছেন? তো এরপরে আপনি এনেবল কালেকশনটা যদি অফ করে দেন তাহলে কালেকশনটা চলে যাবে। শুধু লেখা থাকবে। তো আমি রাখবো যেহেতু এই জিনিসটা একটু সুন্দর লাগতেছে। তাই না? এই যে কি সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এরকম কয়েকটা কালেকশন দিয়ে দিতে পারেন। ধরেন এখানের মধ্যে গার্লস ফ্যাশনের তো ৪ টা আছে, ৪ টা আপনি দিতে পারেন এখানে। তো এনেবল নাম্বার অফ প্রোডাক্ট এগুলো এনেবল করা লাগবে না। এটা আপনার। তো এটা যদি ডিসেবল করে দিই দেখি কেমন দেখায়। কোনো কিছু চেঞ্জ হয়নি। তো এখানের মধ্যে আপনার কিছু না কিছু একটা চেঞ্জ হয়েছে বাট আমরা দেখতেছি না। যাই হোক, আমরা লিঙ্কড মেনু কলাম ৩ টা, আমরা ৬ টা দিই। কেমন দেখায়? দেখেন ৬ টা এড করা যাবে। মানে এই লেখাগুলার নিচে আপনার ইমেজগুলা শো করবে। আবার নিচেও লিঙ্ক মানে নাম শো করবে। তো আপনি এখানের মধ্যে ধরেন একটা দিলেন তো আপনার শুধু একটা শো করবে। দেখেন লম্বাতে হয়ে গেছে এরা। ২ টা দিবেন ২ টা করে শো করবে। দেখেন ২ টা করে শো করতেছে। ঠিক আছে? তো এভাবে আপনি মেগা মেনু সেটআপ করবেন। প্লাস এখানের মধ্যেও আপনার আলাদা অপশন আছে। ওইখানে শুধু কালেকশন এড করা গেছে। দেখেন এখানে শুধু কালেকশন এড করছি আর এখানের মধ্যে আপনার প্রোডাক্ট এড করতে বলতেছে। তো আমি প্রোডাক্ট এড করি। দেখেন 100% একটা এড করলাম। তারপরে এটা এড করলাম। তারপরে এটা এড করলাম। তারপরে এটা এড করলাম। এরপরে এটা এড করলাম। এরপরে 1.4। এবার দেখেন এখানের মধ্যে আমি
ভয়েসটা লিখি VOYS বি ছোট হাতের হবে, ঠিক আছে? বড় হাতের দিলে কিন্তু আসবে না, দেখেন আসে নাই। বি ছোট রাখতে হবে, এখন আসবে। ও ভয়েস ফ্যাশন আমি আচ্ছা আমি বড় হাতে দিয়ে দেখি আসে নাকি। হ্যাঁ, বড় হাতেরও আসছে। তো সব জায়গায় আসে না, এখানের মধ্যে আসছে। তো আসলে তো ভালোই। ঠিক আছে? দেখেন আ এটার মধ্যে 20 দিছি তো এজন্য আপনার এটা একটু খারাপ দেখাইতেছে, লম্বা দেখাইতেছে। তো আমরা এটাকে ছোট করে দিই। বড় হাতে দিই। দেখেন ও এখন সুন্দর আসতেছে। কিন্তু উপরের লিঙ্কটা একটু খারাপ দেখা যায়, চাপটা দেখা যায় তো ওইজন্য। তো আমরা কি করব? উপরের লিঙ্কটাকে ৬ টা করে দেখাই। প্রোডাক্টগুলা সাইডে দেখাইতেছে। এটা হলো একটা প্রবলেম। তো আমরা ১০০ করি। দেখি এখন নিচে দেখা যায় না? হ্যাঁ, এখন নিচে দেখাইতেছে। তো দেখেন আমি ১ম এ বলছি প্রোডাক্ট টাইটেল গুলো ছোট করার জন্য। দেখেন এখন প্রোডাক্ট টাইটেল গুলো কেমন খারাপ দেখায়। তো আপনারা টাইটেল গুলো ছোট করে দিবেন। আমি ছোট করি নাই। তো এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। আরেকটা দেখি ৪ নাম্বারটা। এখানের মধ্যেও আমরা কি দিব? মেন্স দিয়ে দিই। মেন্স আ সরি মেন্স ফিশ HION মেন্স ফ্যাশন এ যাই। এটা হয় নাই। এটা মেবি কপি করা লাগবে। FASHION আ যাহ! এটা আমি কপি করি, ঠিক আছে? এটার মধ্যে হয়তো কোনো প্রবলেম আছে। আ ডুপ্লিকেট বানায় ফেলি একটা। এভাবে ডুপ্লিকেট করে তারপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। তাহলে ওই পেজে যা কাজ করছেন তা থেকে যাবে। এই যে এই পেজেরটা থেকে গেছে, আপনি এই পেজ থেকে আপনি আপনার স্টোরের ব্যাকএন্ডে কোনো কাজ করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এখানে আসছি কি জন্য? কনটেন্টে যাবো। যাওয়ার পরে আমার আ যে মেনুতে আছে মেনুতে যাবো। দেখি এখানের মধ্যে মেইন মেনুতে যাই। আমি এখানের মধ্যে মেন্স ফ্যাশন যেটা আছে সেটা কপি করি। কপি করার পরে এখানে দিয়ে দেখি। এখনো আসে নাই। আচ্ছা একটা জিনিস কাইটা দেই। এই জিনিসটা কাইটা দেই, ঠিক আছে? এখন দিয়ে দেখি। মাঝে মধ্যে আপনার কমার জন্য আসে না। মেন্স ফ্যাশন। আমি একটু সেভ করি। সেভ করার পরে ডিলিট দিই। হ্যাঁ, এবার দেখা যাক এই যে আছে দেখছেন? এই কমাটার জন্য আসে নাই। তো আপনারা এই যখন মেগা মেনু করবেন তখন কমাটা রিমুভ করে দিবেন। দেখেন? তো আমি রিমুভ করছি। এখন এখানের মধ্যে ২ টা করে ২ লাইনে দেখাইতেছে। তো আমি যদি ৬ লাইনে দেখাতে চাই ৬ লাইন দিব। দেখেন ৬ লাইন হয়ে যাবে। সরি। ৬ লাইন হতে গেলে এটার উইডথটা একটু বাড়াইতে হবে। উইডথ বাড়াইছি। এই যে ৬ লাইন এখন ৫ করলে ৫ লাইন দেখা গেছে। তো আমি ৬ লাইন করতে চাইলে ৬ লাইন। দেখতে পাচ্ছেন? ৬ লাইন হয়ে গেছে গা। তো আমি যদি এটা ধরেন যে যেহেতু ২ লাইন হবে সেহেতু আমি আ হ্যাঁ ৪ টা করে রাখছি তাহলে ৮ টা হিসাবে ঠিক হয়ে গেছে। এখানে কয়টা আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা, ১০ টা, ১১ টা। তো এখানে ৬ টা করে রাখতে পারেন। একটার মধ্যে ৫ টা দেখাবে আরেকটার মধ্যে ৬ টা দেখাবে। তো এরপরে আপনি আ এটাকে ছোট বড় করতে পারবেন। দেখেন সাইজ টাইটেল আছে, বড় ছোট আছে। তো ব্যানার এটা প্রয়োজন নাই। আপনি এইখানের মধ্যে একটা ইমেজ এড করতে পারবেন। দেখি আমি একটা ইমেজ এড করলে কেমন দেখায়। ইমেজ ইমেজটা কোথায় বসবে? নিচে বসবে। আর টেক্সটটা কোন জায়গায় দেখাবে? বটম লেফট। এই যে বটম লেফট দেখাচ্ছে। টপ সেন্টারে দেখানো যায়। দেখেন টপ সেন্টারে। তো আপনি এরকম একটা ইমেজ চাইলে এড করতে পারেন। আ ছোট করার পরে কিছু হয় না। আপনি এখানের মধ্যে আবার আরেকটা যদি ইমেজ এড করি, ধরেন ইউনিয়ন পি এড করলাম। দেখি এখন কেমন দেখায়। ইমেজ ২ টা করে দেখাবে। হ্যাঁ, ২ টা দেখাচ্ছে। আপনি যদি ৩ টা এড করেন তাহলে আরো ছোট হয়ে যাবে ইমেজ। দেখেন অপশন থাকলে আপনি কাজ করতে পারবেন। দেখছেন?
তো ইমেজগুলো সাইজ অনুযায়ী দিবেন। এখানে আপনি মেবি ৫০০ বাই ৫০০ আছে অথবা আপনার যেই সাইজের সাথে এটা মিলে, ঠিক আছে? আপনার টেক্সট টুলস এগুলো ভালো করে বুঝা যায়। ওই সাইজ হিসেবে দিবেন। দেখবেন এখানের মধ্যে যা লেখা তা লিখবেন। এগুলা ক্লায়েন্ট যদি আ মানে আপনার ডিজাইন খাতের আরকি আপনি যেভাবে ইউজ করতে পারেন। তো এখানের মধ্যে আরেকটা অপশন আছে সেম টু সেম। এটাও একই ব্লগের জন্য কন্টেইনার আছে দেখেন, ওয়েট আছে। আপনি যেরকম দিতে চান, ঠিক আছে? আচ্ছা এটা আমি করে দেখাই দেখি কেমন দেখায়। আমি কোনটা খালি আছে? উমেন্সটা খালি আছে। উমেন্সটার মধ্যে যেহেতু কমাটা আছে সেটা এখন ধরব না। তো মেন্সটা কাটিয়ে দিই, ঠিক আছে? মেন্স ফ্যাশন, মেন্সটা কাটিয়ে দিই। আ মেন্সটা কাটিয়ে দিছি। তো মেন্সটা কাটার পরে মেন্সটা কেমন হয়েছে দেখি। আ কিরে ভাই এটা কাটি নাই। এটা কাইটে দেই। এটা কাটার পরে এখানে দিছি। এখন দেখেন এরকম আসছে। এরকম আসার পরে ৬ টা দিলে ৬ টা এখন মানে একটু প্রবলেম দিতেছে। কারণ আমি উইডথটা কমায় দিছি। উইডথটা 100% দিলে ৬ টা সুন্দর মতো দেখাবে। ঠিক আছে? এরপরে প্রমোশন ইমেজের মধ্যে এড করলাম। দেখি ইমেজটা কেমন দেখায়। আপনারা এরকম প্র্যাকটিস করার টাইম এরকম দেখবেন। দেখেন এই যে ইমেজটা এরকম দেখা যাচ্ছে। তারপরে আরো ইমেজ এড করলো ওইটার মতোই করতে গেলে। ঠিক আছে? এখানে ৬ টা ইমেজ এড করা যায়। ওইখানে ৩ টা ইমেজ এড করা যায়। এখানে ৬ টা ইমেজ এড করা যায়। তো ইমেজের সাইজ অনুযায়ী আপনারা ইমেজগুলা ইউজ করবেন। দেখেন, এই যে দেখেন আমি ৬ টা ইমেজ দিয়ে দেখি। এখানে টেক্সট আপনারা যা মন চায় তা লিখতে পারেন। HTML এর মধ্যে ডেসক্রিপশন যা লিখবেন তাই শো করবে। আপনার কোনো কোডিং ইউজ করতে হবে না। বাটনের মধ্যে স্বপ্ন বা অর্ডার নয় এরকম কিছু একটা লিখে আপনি প্রোডাক্ট লিঙ্ক বা কালেকশন লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। দেখেন এরকম করে দেখাবে। যা লিখবেন তা এরকম করে দেখাবে আর স্বপ্ন বাটন। ঠিক আছে? তো আপনি এটা মনে হয় ২০০, ৫০০ বাই ২০০ বা ৫০০ বাই ৩০০ এরকম। তো আপনি সাইজ হিসাব রেখে তো ওরকমভাবে করবেন। ঠিক আছে? এই যে এর মধ্যে এটা দিতে লোগো। ঠিক আছে? আর ওইখানের মধ্যে হেডারের মধ্যে আমরা একটা টম্পারের সেকশন দেখছি দেখাই যে দেখেন ব্যাকগ্রাউন্ড সেটিং এটা সেটা এগুলা আছে। কালার গুলা আপনি টম্পার হলে এটা। ঠিক আছে? এখানের মধ্যে আপনার অ্যানাউন্সমেন্ট বার একটা আছে আরেকটা আছে টপ বার। তো আপনি যেটার মধ্যে সেটা ইউজ করতে পারেন। দেখেন টপ বারের মধ্যে রিনেবল আ কারেন্সি স্টপ বার, ইনেবল ল্যাঙ্গুয়েজ টপ বার, ইনেবল সোশ্যাল টপ বার। ঠিক আছে? এই যে সোশ্যাল মিডিয়া আছে। লগইন টপ বার লাগবে না। কাটিয়ে দিব। কারেন্সিও লাগবে না, ল্যাঙ্গুয়েজও লাগবে না। শুধু এডিট হলে হবে। এখানে দেখেন একটা কোড লেখা আছে। এই কোডের মধ্যে আপনি এখানের মধ্যে দেখেন আওয়ার 22 এরপরে আপনার আ কি একটা এই যে ইমোজি এটা আছে ফন্টের এটা। এরপরে দেখেন এগুলো শুধু চেঞ্জ করলে হয়ে যাবে। দেখেন দেখছেন? এগুলো চেঞ্জ করলে আপনার মানে যেভাবে কাজ করার ওইভাবে কাজ করবে। ঠিক আছে? স্বপ্নমত আপনি এখানের মধ্যে একটা লিঙ্ক বসায় দিবেন। এখানের মধ্যে ধরেন আমি যদি এটা বসায় দিই তাহলে কেমন দেখায় দেখি। না খারাপ দেখায়। তো স্বপ্নের বাটনে কি দেখায় আমি আপনাকে দেখি। ঠিক আছে? আমার আইডিয়া নাই। আমি এটা ইউজ করি না। ক্লিক করলে কোথায় নিয়ে যায় দেখা যাক। এটা একটা কোড আছে হয়তো আপনার স্বপ্ন বাটনটা ইউজ করার জন্য। ওই কোডটা আমার কপি করে এখানে বসাইতে হবে। তো কোডটা পাওয়া তো আমার জানা নাই। ঠিক আছে? জানা থাকলে স্বপ্নটা ইউজ করা যাবে। তো কখনো আপনার প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমি মানে একটু রিসার্চ করে আপনাকে বলব। তো স্টোর মেসেজ, স্টোর মেসেজটা মূলত আপনার স্লাইড মেসেজ যেগুলা বলে ওরকম টাইপের আরকি দেখায় আপনাকে। দেখেন এখানের মধ্যে আপনার এটার পিক্সেলটা একটু বাড়ায় দেই। ঠিক আছে? সেকশন পেডিং ৮০, ৮০ সরি ৮০ দেখেন এরকম করে বাড়াইছি। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লাক দেন, হোয়াইট দেন সমস্যা নাই। দেখেন এখানের মধ্যে কিছু লিখতে পারবেন আপনি। যা লিখবেন তা এখানে দেখাবে। আরো আপনি চাইলে আরো এড করতে পারবেন। এই যে আরো এড করতে পারবেন। আর এড করা মেবি যাবে না। ৩ টা এড করা যায়। তো এখানের মধ্যে আপনি যা লিখবেন তা আপনার শো করবে আরকি। এটা একটা সেকশনের মতো।
তো এটা নিয়ে আমি দেখি একটা যখন ডিজাইন ফুল করব তখন এটা কোনো না কোনো অপশনে বসায় দিব। ঠিক আছে? এরপরে অনলি হোম পেজ অপশন আছে বা অন্যান্য পেজও আছে। আমি শুধু অনলি হোম পেজটা দিব। আর আপাতত দেওয়া লাগবে না। তো এটা আপনি এটা স্লাইড ইমেজের উপরে থাকবে। এটা ইউজ না করলে বেটার। আমি আচ্ছা থিমের মধ্যে দেখাই দিই এটা কোনটা। রশিজ দেখেন আমরা ডিটেইলসে বলি তো এজন্য আপনার একটা টপিকে আপনার অনেক টাইম লাগে। তো মাইন্ড করেন না, শিখতে হলে একটু কষ্ট করে শিখেন। দেখি আমাদের কোন হোমের মধ্যে আছে সেটা। হোম 1 এ নাই, 2 তে নাই। হ্যাঁ, 2 তে আছে দেখেন এই জিনিসটা। এই যে এখন যে এটা অটোমেটিক্যালি যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসটা মূলত ওইটা। তো স্টোরি ইমেজ এখানে আমাদের আরো এড করা যায়। ৫ টা এড করা যায় বাট এখানে ৩ টা এড করা যাইতেছে। মেবি আমার ডিলিট করে আবার এড করলে তখন দেখাবে। যাই হোক এখানের মধ্যে আপনার ওকে। তো দেখি আর কোনো থিমে আছে কিনা। 4 এ নাই, 5 এ দেখি। 5 এ নাই, 6 এ নেই। আমরা তো হোম 3 নিয়ে কাজ করতেছি, তাই না? আবে ইয়ার! এই যে আরেকটা এখানে আছে। তো আমরা হোম 3 নিয়ে কাজ করতে 1 নিয়ে কাজ করতেছি সরি। তো 1 এর মধ্যে যেহেতু এই অপশনটা নাই, সেহেতু আমরা রাখবো না। ঠিক আছে? আমরা এই অপশনটা হাইড করে দিব। এখানের মধ্যে কোনো কিছু দিব না। ডিলিট। এটাকে আমরা অফ করে দিব। এখানের মধ্যে আপনার একটা অপশন থাকার কথা সেটা এখন নাই। আচ্ছা না থাকলে নাই আমরা এটা ইউজ করব না। তো আমরা এখন আ ইমেজ এড করব। ইমেজটা আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। কিভাবে ক্যানভা থেকে আমরা ইমেজ বানাবো। ঠিক আছে? এরপরে কালেকশনগুলো দেখাবো। তো আমরা আজকে শুধু মেগা মেনুটা দেখাইলাম। এরপরে আচ্ছা মেগা মেনুর আরেকটা অপশন আছে সেটা দেখাই। এখানের মধ্যে আপনার মেগা মেনু এখানে নাই। তো আপনার মেগা মেনু যা সেটিংস সবগুলো আপনার এখান থেকে করতে হবে। ঠিক আছে? তো কিছু মেগা মেনু আছে এখান থেকে আপনার এডিট করা লাগে। তো ওটা এখানে নাই। তো অন্য থিম দিয়ে যদি আমরা কখনো কাজ করি, ই ইনশাআল্লাহ করব। ইন ফিউচারে আমাদের কোর্সটা শেষ হলে আমি মানে হয়তো একেকটা ভিডিওতে একেকটা ডিজাইন করে দিব। মানে একটা স্টোর ডিজাইন করতে আপনার পুরো ১ দিন সময় লাগে আমার। তো বুঝেনই তো পুরা ১ ঘন্টার ভিডিওতে আমি পুরো একটা স্টোরের ডিজাইন করে দেখাতে পারব না। তো এইজন্য আজকে শুধু হেডারটা দেখালাম। এরপরে আমরা ট্রাই করব আ ডিজাইন প্লাস এগুলাতে এত সময় লাগবে না হয়তো। ওকে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।